আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। তো ভালো থাকাই ভালো। তো ভালো থাকলেই হবে না, কাজ ভালোভাবে করতে হবে। কাজ কেমন চলছে? খুব ভালো। কি কি করছো এ যাবৎ সবাই? প্র্যাকটিস কি হচ্ছে? বাসায় প্র্যাকটিস হচ্ছে? মানে এখানে ক্লাসে যাই হোক, যেগুলো হচ্ছে সেগুলো তো প্র্যাকটিস করবো, বা তারপরে আবার মাঝে সময় থাকে না, এক্সট্রা সময়ে বাসায় ওই যে এইচটিএমএল সিএসএস বুস্টআপ এগুলো কি প্র্যাকটিস করো? ইয়েস স্যার। না, ইয়েস, মানে করি না করি বলতে তো সমস্যা নেই। বাসায় যেয়ে তো কেউ দেখবে না যে আমি প্র্যাকটিস করতেছি কিনা, তাই না? তো এইরকম হবে না, প্র্যাকটিস করতে হবে। যাই হোক, প্র্যাকটিস করো, ভালো কথা। তো আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস তত ভালো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন। ওকে, আজকের যে বিষয় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আজকে আমরা একটা নতুন টপিক্সে চলে আসলাম, তাই না? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এতদিন আমরা যেটা করছিলাম শুধু বেসিক পিএইচপিগুলা, পিএইচপির বেসিক বিষয়গুলো যেগুলো আমাদের একান্তই দরকার সেগুলো। তো এর বাইরে আরও অনেক কিছু আছে যেগুলো দরকার আছে। কিন্তু যেগুলো এই কয়েকদিন ক্লাসে যেগুলো হয়েছে এগুলো হলে মোটামুটি আমরা একটা প্রজেক্ট স্টার্ট করতে পারবো। যে একটা প্রজেক্ট স্টার্ট করে কিভাবে কি ম্যানেজ করতে হবে, একটা প্রজেক্ট ম্যানেজ করতে যে বেসিক বিষয়গুলো লাগে, যেগুলো ছাড়া আর কি প্রজেক্ট স্টার্ট করাই সম্ভব না, সেগুলোই মূলত দেখানো হয়েছে। আর শেখার তো শেষ নাই। যত গভীরে যাব ততই শেখার থাকবে। অনেক কিছু আছে, অনেক আরও অনেক অনেক শেখার আছে পিএসপির। তো সেগুলো শিখতে হবে। আর বেসিকগুলো তো ক্লিয়ার হলে নেক্সটে যখন প্রজেক্ট করব, প্রজেক্ট করতে তো এইগুলোই ব্যবহার হবে। তো এগুলো আর একটু ব্যবহার হবে, বা দুই একটা যদি মনে হয় যে আর দুই একটা কোনো কিছু মিসিং আছে টপিকস, এরকম যদি কখনো বের হয় তো ওগুলো ডিসকাস করব। আর এইগুলো ব্যবহার করে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সেগুলো জানবো। ওকে, তো আজকে আমরা জানবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়েব বা ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের বা অ্যাপস ডেভেলপমেন্টের অনেক ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা ডেটাবেস। কারণ আমরা যে কাজগুলো করি, তো ম্যাক্সিমাম অ্যাপসেরই একটা না একটা ডেটাবেস থাকে। কারণ হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম অ্যাপগুলো হয় কি ডেটার উপর ডিপেন্ডেন্ট হয়। কারণ ওখানে বিভিন্ন প্রকার ডেটা ব্যবহার করা হয়। যখন যদি মনে করি যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, তারপরে আদার যে অ্যাপ্লিকেশন আছে যেমন ফেসবুক, গুগল, জিমেইল, এগুলো সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করা হচ্ছে। কারণ আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, সাবমিট করতেছি, তারপরে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি, এগুলো তো কোনো একটা কোথাও যা স্টোর হতে হবে, তাই না? তো এই যে ডেটাগুলো স্টোর করার জন্য ব্যবহার করা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা একটু চিন্তা ভাবনা করি। এই যে নামটা তিনটে ওয়ার্ড আছে না, এটা সিস্টেম একটা, এটা একটা সিস্টেম, বুঝতে সর্বশেষে একটা, এটা একটা সিস্টেম, কোনো কিছু একটা সিস্টেম। তারপরে যে সেকেন্ড ওয়ার্ডে আছে কি ম্যানেজমেন্ট। তা কোনো কিছু ম্যানেজমেন্ট করার সিস্টেম, তাই তো? সিস্টেম কি মানে সিস্টেম হচ্ছে যেগুলো অনেকগুলো টাস্ক থাকে, এই টাস্কগুলোকে মিলে একটা সিস্টেম তৈরি হয়। যেমন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যদি চিন্তা করি, এখানে স্টুডেন্ট আছে, টিচার আছে, তারপরে অ্যাকাউন্টস আছে, আরও আদার্স অনেক কিছু আছে, এগুলো সব মিলে একটা সিস্টেম। তো এইখানে এখানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে ম্যানেজমেন্ট সিস্টেম মানে কোনো কিছু একটা ম্যানেজমেন্ট করার জন্য সিস্টেম। কি ম্যানেজমেন্ট করার জন্য সিস্টেম? ডেটাবেস। তো আমরা আজকে জানবো ডেটাবেসটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা হয়, এই যে ম্যানেজমেন্ট করার সিস্টেমগুলো জানবো আজকে। ডেটাবেস তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা আসতেছে ডেটাবেস, তাই না? তো ডেটাবেসটা কি বলো দেখি দুই একজন, ডেটাবেস কি হতে পারে? যেখানে ডাটা রাখা হয় আর কি, ডাটার একটা ভান্ডার। ডেটাবেসটা হচ্ছে একটা ডেটার ভান্ডার, মানে যেখানে আমরা আমাদের ডেটাগুলো স্টোর করবো, জাস্ট লাইক মেমোরির মতো আর কি। মেমোরিতে আমরা ডেটা স্টোর করি না, ডেটাবেস অবশ্যই মেমোরিতেই থাকে, প্রোগ্রাম সব কিছু মেমোরিতে থাকে। তো ডেটাবেসটা হচ্ছে ডেটার ভান্ডার যেখানে আমরা ডেটাগুলো রাখতে পারবো। তো আমরা প্রয়োজনে আমি ডেটা রাখবো, তারপরে প্রয়োজনে ডাটা ওখান থেকে নিয়ে আসবো। তারপরে যদি ভুল ডাটা দিয়ে থাকি বা কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ডেটাগুলো চেঞ্জ করব। তারপরে প্রয়োজন হলো ইউজলেস ডেটাগুলো আমরা ডিলিট করে দেব। তো মেইনলি এই চারটা অপারেশনে হয়: ইনসার্ট, আপডেট, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এইগুলোই মেইন অপশন। তো এগুলোকে সিলেক্টটাকে বিভিন্ন প্রকারে সিলেক্ট করতে হয়, তো এগুলো পরে আসতেছি। তো ডাটাবেস ক্লিয়ার, তাই না? তো আমরা ডাটাবেসটা কেন ব্যবহার করবো? আমাদের ডেটাগুলো রাখার জন্য। কী রকম ডেটা হতে পারে? যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের
স্টুডেন্ট নিলাম, স্টুডেন্টের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল, ইমেইল, পাসওয়ার্ড, যা এভরিথিং, এগুলো ডেটা না? এই ডেটাগুলোকে রাখবো, তো আমরা রাখার জন্য ডেটাবেস ব্যবহার করব। কারণ যদি আমরা ডেটাগুলোকে জমা না রাখি তাহলে কি হবে? সাপোজ আমি আমার ওয়েবসাইটে এমন একটা ফিচার দিলাম যে কোনো ইউজার এসে রেজিস্ট্রেশন করতে পারবে এবং সে যে পরবর্তীতে ওই ইউজার নেম, পাসওয়ার্ড বা ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। এখন যদি আমি তার রেজিস্ট্রেশনের সময় তার নাম, ইমেইল, পাসওয়ার্ড যদি স্টোর করে না রাখি, তাহলে কালকে আসলে তার আমি বলতে পারবো যে সাপোজ সেই ইউজার নেম, পাসওয়ার্ড দিলে এটা কি কারেক্ট না ভুল, আমি কেমনে বলতে পারবো? কখনোই বলতে পারবো না, কারণ আমাকে ডেটাগুলোকে স্টোর করে রাখতে হবে। কোনো আমি যদি না ডেটাবেস না ব্যবহার করে ডাইরেক্ট ফাইলের মধ্যে রাখতে পারি ঠিক আছে, কিন্তু ফাইল আসলে অনেক ডাটা ম্যানেজমেন্ট করার জন্য এলোমেলো হয়ে যাবে। আমি যে নোটপ্যাড ফাইল ওপেন করে ডেটাগুলো রাখলাম, ওটা অনেক এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য ডেটাবেস ব্যবহার করতে হবে। আমাদের ডেটাগুলোকে স্টোর করার জন্য ডেটাবেস ব্যবহার করব। ওকে, তো আমরা যখন ডেটাবেস নিয়ে কাজ করব, তো ডেটাবেস নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে টেবিল বা রিলেশন। তো এইটাকে টেবিলও বলতে পারি অথবা রিলেশন বলতে পারি। তো আপাতত আমরা টেবিল হিসেবেই বুঝি, তারপর রিলেশন বুঝবো। তো টেবিল কি? মানে টেবিল ইউজ করছি না, HTML CSS দেওয়া টেবিল তৈরি করছি না? টেবিল কি? মানে অনেকগুলো রো কলামের সমষ্টি টেবিল। তো এখানে অনেকগুলো রো থাকবে, কলাম থাকবে, এটাই টেবিল। টেবিলটাকে যদি ম্যাথমেটিক্সের ভাষায় বলি, একটা ম্যাট্রিক্স বলা যায়, তাই না? রো কলাম ম্যাট্রিক্স। আর যদি প্রোগ্রামিংয়ের ভাষায় বলি, একটা 2 ডাইমেনশন অ্যারে, তাই না? এই পাশে একটা অ্যারে, আবার এই পাশে আর একটা, মানে এটা 2 ডাইমেনশন অ্যারে। এইটা একটা, প্রথমটা একটা, দ্বিতীয়টা একটা, তারপরে প্রত্যেকটাতে আবার ছোটো ছোটো ভাগ আছে। 2 ডাইমেনশন অ্যারে, জাস্ট লাইক। এইটা হচ্ছে টেবিল। তো টেবিল দরকার এই জন্যই, কারণ আমরা ডেটাবেজে যে ডেটাগুলো রাখবো, এই সব ডেটাবেজে টেবুলার ফরম্যাটে থাকবে, মানে এখানে টেবিল হিসেবে রাখবো। সাপোজ আমরা যে ডেটা রাখবো ওর জন্য একটা টেবিল তৈরি করব, ওই টেবিলে একটার পর একটা ডেটা রাখতেই থাকবো। সাপোজ আমরা স্টুডেন্টের ডেটা স্টোর করতে যাচ্ছি, তাহলে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করলাম, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম দিয়ে একটা টেবিল তৈরি করলাম। পরবর্তীতে যখন একজন স্টুডেন্ট আসলো, ওই ফর্ম থেকে একজনের স্টুডেন্টের ডাটা নিলাম, নিয়ে সাবমিট করলাম, ওই টেবিলে জমা হলো। আরেকজন স্টুডেন্ট আসলো, সাবমিট করলাম, ওই টেবিলে জমা হলো। তো এই টেবিলে কয়টা, 1 2 3 4 5টা ডেটা আছে না? তো এই টেবিলটার নাম হচ্ছে একটা টেবিল। এখানে 1 2 3 4 5টা কলাম আছে, তো এখানে ডেটাও আছে 5টা। তো আমরা চাচ্ছি আর একটা ডাটা অ্যাড করতে পারবো, মানে একটা রো অ্যাড করতে পারবো। তো এইভাবে টেবুলার ফরম্যাটে আমরা ডেটাবেসের ডাটাগুলোকে কী করি, স্টোর করি। তো টেবিলের কিছু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস, কলাম, টাপল বা রো। অ্যাট্রিবিউটস হচ্ছে কি, প্রত্যেকটা কলামগুলো আগে বুঝি। কলামটা কি? এই যে একটা হচ্ছে কলাম, যেমন এখানে SID, এটা একটা কলাম। SID 1 1 0 1 2 3 4 5, এই সম্পূর্ণটা মিলে একটা কলাম। তারপরে হচ্ছে এস নেম, এইটা একটা কি কলাম, মানে পুরা কলামটা একদম সবগুলো, ওই কলামের যতগুলো ডেটা আছে সবগুলো মিলে ওইটা একটা কলাম। এখানে হচ্ছে SAG, এজ, এটা কি একটা কলাম না? পুরোটা মিলে এই যে 14 15 14 14 15, এই পুরোটা মিলে একটা কি কলাম। তাহলে এইটা হচ্ছে একটা কলাম। গুড। আর এই যে ভার্টিক্যাল বরাবর, হরিজন্টাল বরাবর হচ্ছে ছিল কি কলাম, ভার্টিক্যাল বরাবর এটা হচ্ছে একটা রোকে ডেটাবেজের ভাষায় টাপল বলা হয়। তো কলাম, রো কি ক্লিয়ার? তো যে প্রত্যেকটা একটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর একটা সারি হচ্ছে কলাম, মানে হরিজন্টাল বরাবর একটা সারি হচ্ছে কলাম, আর ভার্টিক্যাল বরাবর একটা সারি হচ্ছে টাপল বা রো। আর প্রত্যেকটা কলামের একটা লেভেল থাকে, মানে প্রত্যেকটা কলামের একটা স্পেসিফিক নেম থাকে, সেইটা হচ্ছে কি অ্যাট্রিবিউটস। যেমন এখানে SID এই লেখাটা অ্যাট্রিবিউট, তারপরে এস নেম এই লেখাটা অ্যাট্রিবিউট, এস ক্লাস, এস সেকশন, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে এই হলো আমাদের কলাম, SID, এস নেম, এস ক্লাস, এস সেকশন, এইগুলো ছিল অ্যাট্রিবিউট। এখানে ছিল 5টা কলাম এবং 1 2 3 4 5টা টাপলস আছে, রো আছে। এবং এই টেবিলটাকে মানে এটাকে রিলেশনও বলা হয়। কারণটা হচ্ছে, আমি যদি এখন বলি অ্যালেক্সের বয়স কত, বলো তো টেবিলটা দেখে।
14। তো কেন বলতে পারলাম তা, অবশ্যই অ্যালেক্সের সাথে এই 14-এর রিলেশন আছে, মানে এই রিলেশনাল ডেটাবেসে টেবিল হিসেবে রাখা হয়, কারণ টেবিলকে রিলেশন বলা হয় কারণ এটা একটা রিলেশনাল ডেটাবেস, আর এখানে রিলেশনগুলোকে টেবিল হিসেবে রাখা হয় এবং প্রত্যেকটা কলামের সঙ্গে আর একটা কলামের সঙ্গে আর একটা কলামের রিলেশন আছে, মানে একটা আর একটার সঙ্গে রিলেটেড, এটাও যেন এর রিলেশন বলে। তো আমরা রিলেশন জানবো, টেবিল নামেই জানবো, কারণ এসকিউএল সব কমান্ড টেবিল হিসেবেই হবে, তো টেবিল হিসেবেই জানি, জাস্ট জেনে রাখি যে এটাকে রিলেশনও বলে, আর একটাকে রো হিসেবে জানবো, আর জেনে রাখি এটাকে টাপল বলে, আর কলাম তো কলামই। তো এই ছিল টেবিল। আর আমরা ডেটাবেস ডিজাইন করব তখন কিন্তু আমার এই ভিতরের ভ্যালুগুলো দিতে হবে না, আমাকে বলে দিতে হবে এই যে অ্যাট্রিবিউটসগুলো। যদি এইটাকে এটা ধরলাম এটা একটা স্টুডেন্ট নামে টেবিল, এইটা তো যে আমার টেবিল যদি তো ডিজাইন করি তাহলে কি করতে হবে, টেবিলের নাম কি ছিল স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট, আর এখানে রো ছিল SID, তারপরে এস নেম, এটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রে এস, তারপরে হচ্ছে ক্লাস সেকশন, যেগুলো এইভাবে মানে শুধু অ্যাট্রিবিউটগুলো নেম থাকবে আমাদের, কারণ আমাদের টেবিল স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করি, এটাতে 1000 স্টুডেন্ট থাকতে পারে, আমরা ডেটাবেস ডিজাইনের সময় তো 1000 স্টুডেন্ট ডেটা অ্যাড করব না, আমরা শুধু মানে এর ইন্টারফেসটা ডিজাইন করবো, মানে ক্লাসে অ্যাট্রিবিউটগুলো দেখাই দেবো যে এই অ্যাট্রিবিউটগুলো থাকবে এবং কোন অ্যাট্রিবিউটের সাথে রিলেশন পরে আসতেছি। হ্যাঁ, সবাই রেজিস্ট্রেশন করে আপডেট করো, আমরা শুধু কি বলে দেবো উপরের কলামগুলো, কলামের হচ্ছে অ্যাট্রিবিউটসগুলো। তো ক্লিয়ার টেবিল কি জিনিস, ওকে। তো সেকেন্ডে আসতেছে হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি বা রিলেশনশিপ, একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিলের রিলেশনশিপ। তো এখানে কয়টা রিলেশন আছে, 4টা রিলেশন, একটা হচ্ছে কি 1 to 1, তারপরে হচ্ছে 1 to many, many to 1 আর many to many, এই 4টা রিলেশন। আর হচ্ছে 1 to many আর many to 1 দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট ডিফারেন্ট, মানে 1 to manyকে যদি আমি উল্টা পাশে চিন্তা করি তাহলে many to 1 হচ্ছে, এই একই, দুইটা বিষয়টা সেম কিন্তু আলাদা আর কি, 1 to many, many to 1। আর একটা হচ্ছে 1 to 1, 1 to 1 হচ্ছে একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিলের 1 to 1 রিলেশনশিপ হবে তখনই যখন একটা কলাম বা একটা টাপলের সঙ্গে অনলি একটা টাপলেই রিলেশন থাকবে। টাপল মানে কি, একটা রো আছে না, মানে একটা টাপলের সঙ্গে অনলি একটা টাপলের রিলেশন থাকবে, তাহলে 1 to 1। সাপোজ আমি ধরলাম হচ্ছে স্টুডেন্ট একটা টেবিল আর একটা অ্যাড্রেস নামে একটা টেবিল আছে, তো একটা স্টুডেন্ট আছে হলো ধরলাম এ নামে একটা স্টুডেন্ট আছে, এ তার হচ্ছে এজ 12, যে কোনো ধরলাম একটা, আর একটা অ্যাড্রেস নামের টেবিলে ওই স্টুডেন্টের মানে একটা অ্যাড্রেসের সঙ্গে ওর রিলেশন আছে, তাহলে সেটা হচ্ছে 1 to 1 রিলেশন। আর এটাকে যদি এইভাবে চিন্তা করি, এমনিতে দেখো এখানে বোর্ডে এখানে ABCD, এটা কি রিলেশন, 1 to 1 রিলেশন, মানে একটার সঙ্গে একটা রিলেশন, এটা হচ্ছে 1 to 1 রিলেশন। আর 1 to many রিলেশনশিপটা হচ্ছে কি, যখন হচ্ছে একটা এলিমেন্টের সঙ্গে একাধিকের রিলেশন থাকবে, যেমন এমন হয় যদি একটা স্টুডেন্টের একাধিক অ্যাড্রেস থাকবে, দুইটা অ্যাড্রেস থাকলো, একটা প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে হচ্ছে একটা টাপল স্টুডেন্ট এ, এর অ্যাড্রেস কয়টা, দুইটা, তাহলে একটার সঙ্গে দুইটা রিলেশন হচ্ছে, তাহলে এটা কি 1 to many রিলেশনশিপ। আর এটাকে অপোজিটভাবে যদি আমি থিঙ্কিং করি অ্যাড্রেসের পারপাসে, তাহলে হচ্ছে many to 1 রিলেশনশিপ, উল্টাটা হলে many to 1, তাহলে 1 to 1 হলো, তারপর আমরা বি থেকে যদি এতে আর একটা কানেকশন দেই তাহলে এটা কি হচ্ছে 1 to many হচ্ছে না, 1 to many, যেমন একটা এলিমেন্টের এখানে দুইটার সঙ্গে রিলেশন তৈরি করছে, তাহলে এটা কি হচ্ছে 1 to many রিলেশনশিপ। আর many to 1 হচ্ছে কি, জাস্ট এটা এই যে ডিফারেন্ট, মানে যার অপোজিটটা যদি এই রকম হয়, বি থেকে আবার এই পাশে একটা রিলেশন আছে, তাহলে কি হলো এটা, ওইটা মেনি টু মেনি হয়ে গেছে না, ওইটা মেনি টু মেনি হয়েছে, এইটা কি হবে, এটা হচ্ছে এটা 1 to many হচ্ছে,
দেখো এই যে যদি আমি সিতে মার্কার কাজ করতেছে না, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওয়ান টু মেনি হবে। আচ্ছা যাই হোক, এইখানে বাদ দিয়ে বোর্ডে বাদ দিয়ে এখানে পেইন্টে দেখি, তাহলে সুবিধা হবে। যাই হোক, এখানে পেইন্টে দেখি, দেখো এইটা একটা দিলাম, এটা একটা এ বি সি ডি, এ বি ডি, যা আট করলেই হলো, সমস্যা নাই। এইটা কি রিলেশনশিপ দেখো, এর সঙ্গে এর রিলেশন, তারপরে সির সঙ্গে ডি রিলেশন, ডির সঙ্গে বি রিলেশন, এটা কি রিলেশন বলো? ওয়ান টু ওয়ান। তো একটার সঙ্গে একটা রিলেশন এইটা, তো একটার সঙ্গে একাধিকের রিলেশন, এটা কি ওয়ান টু মেনি। যেমন এটা হচ্ছে বি একটাই, কিন্তু এর রিলেশন কার সঙ্গে আছে, মানে একাধিক এলিমেন্টের সঙ্গে, ওয়ান টু মেনি। তাহলে ওয়ান টু মেনি, এটা মেনি টু ওয়ান হচ্ছে, কারণ একটার সঙ্গে একটা রিলেশন, বির সঙ্গে বি রিলেশন, এটা হচ্ছে মেনি টু ওয়ান হচ্ছে। কারণ আর যদি এইভাবে চিন্তা করি, এ থেকে যদি আবার সিতে দেই, দেখো তো ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে, মানে একটার সঙ্গে একাধিক রিলেশন, একাধিক এলিমেন্টের রিলেশন হচ্ছে। আর হচ্ছে যদি এর আগেরটা ছিল কি মেনি টু ওয়ান, যদি এইভাবে আবার এটা চিন্তা করি, তাহলে দেখো মানে এটাও মেনি হচ্ছে, এখানেও মেনি হচ্ছে, তাহলে কি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। দেখো আর একটু যদি ভালোভাবে চিন্তা করি টেবিলের পারপাসে, এইটা টেবিল দিলাম, ও গতকালে একটা টেবিল মনে ড্র করা আছে, এখানে দেখি, দেখো এটা না, সমস্যা নাই, একটু দেখি। Wow, what is wrong? এখানে একটা টেবিল দিলাম, সরি, এইখানে একটা টেবিল দিলাম, এইখানে একটা টেবিল নেই, এভাবে বুঝলে একটু সুবিধা হবে, ভালোভাবে বুঝতে সুবিধা হবে। বেশি বড় হয়, দিলাম হচ্ছে এইটা, এই টেবিলের নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট। এইটার দিলাম হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। এখানে দিলাম হচ্ছে আইডি, এখানে দিলাম নেম, এখানে হচ্ছে BATC ব্যাস, এখানে দিলাম সেকশন। ওকে, এখানে হচ্ছে অ্যাড্রেসের আইডি, তারপরে হাউস, তারপরে আরও এডি রোড থাকে, এই তিনটাই দিলাম। এখানে দিলাম থানা যাক, না দিলে সমস্যা নেই, ধরলাম এই তিনটাই ফিল্ড আছে। এখানে একটা স্টুডেন্ট আইডি একটা নেম দিলাম A, তারপরে এখানে ব্যাচ দিলাম হচ্ছে 25, সেকশন দিলাম A, যাই হোক এখানে 2, জাস্ট এলোমেলো হচ্ছে, 3 সমস্যা নেই, B24, সেকশন B। এখানে ডাইরেক্ট দিলাম ডাটা আইডি 1,
হাউস নাম্বার রোড নম্বর 2, তারপরে আইডি দিলাম 2, হাউস নাম্বার 45, রোড নম্বর 25 দিলাম, যাই হোক দিলাম, কোনো সমস্যা নাই। দেখো এখন যদি আমরা এটা রিলেশন চিন্তা করি, সাপোজ বললাম এর সঙ্গে এর রিলেশন আছে আর এর সঙ্গে এর রিলেশন, তাহলে এটা কি রিলেশন হচ্ছে, মানে একটার সঙ্গে একটা রিলেশন, তাহলে এটা কি 1 to 1। যদি এমন হয় এই যে এর সঙ্গে এর রিলেশন আছে, আবার এর সঙ্গে এর রিলেশন আছে, আবার এর সঙ্গে আবার এর রিলেশন আছে, তাহলে কি হচ্ছে এটা 1 to many রিলেশনশিপ। তাহলে বোঝা গেছে যে একটা কলামের একাধিক কলামের সঙ্গে রিলেশন। যেমন এখানে স্টুডেন্টকে এর অ্যাড্রেস কি একটা 301/2 আছে রোড 2, আর একটা আছে 45 রোড 25। তো একজন স্টুডেন্টের দুইটা অ্যাড্রেস হচ্ছে, তাহলে এটা কি রিলেশন হচ্ছে 1 to many রিলেশনশিপ। এখানে আর একটা দেই, এটা নাম দিলাম হচ্ছে ডি, এটা ব্যাচ দিলাম, যাই হোক সেকশন দিলাম ইউ। এখন আর একটা যদি চিন্তা করি, এখানে এইটাকে উঠাই দিই, ইরেজার কই, ধরলাম এইটা নাই, ঠিক আছে, তো ধরলাম তারপরে এই যে এইটার সঙ্গে এইটার রিলেশন আছে। এখন কি হলো 1 to many হলো, আগে হচ্ছে 1 to many একটা many to 1, হ্যাঁ এখন হচ্ছে many to 1 রিলেশনশিপ। এর আগে 1 to many ছিল, আর হচ্ছে many to 1, মানে কি দুইটাই একটার সঙ্গে রিলেটেড, মানে এখানে many এখানে হচ্ছে 1। তো দুইটা স্টুডেন্ট একটা অ্যাড্রেসে আছে, এখানে 301/2 নম্বর হাউসে কয়টা স্টুডেন্ট আছে, দুইটা। কি এ নাম্বার স্টুডেন্ট আর বি নামের স্টুডেন্ট, দুইজন স্টুডেন্টেই 301/2 হাউস ইউজ করতেছে বা এই হাউসে আছে। তো এইটাও কি হচ্ছে 1 to many। তো 1 to 1 না, এটা many to 1, 1 to 1, 1 to many, many to 1 হলো। আর একটা যদি এমন থাকে, দেখো একটা স্টুডেন্ট দুইটা অ্যাড্রেস ব্যবহার করতেছে, আবার এমনও আছে যে একটা অ্যাড্রেস দুইটা স্টুডেন্টে ব্যবহার করতেছে, তাহলে এপাশো মেনি এপাশো মেনি, তাহলে কি হচ্ছে এটা হচ্ছে তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ। ক্লিয়ার বিষয়টা? যদি কোনো টেবিলের একটা টাপল সঙ্গে অন্য টেবিলের একাধিক টাপলের রিলেশন হয় তাহলে 1 to many। যদি একটা টেবিলে একাধিক টাপল অন্য টেবিলের একটা টাপলের সঙ্গে রিলেটেড হয় মেনি টু মেনি। যদি একটা টেবিলের একটা টাপল একাধিক টাপল অন্য টেবিলের একাধিক টাপলের সঙ্গে রিলেশন হয় তাহলে মেনি টু মেনি। গুড, ক্লিয়ার? মানে মেনি টু মেনিটা কি, এ পাশে হচ্ছে 1 to many, এ পাশে 1 to many, তো দুই পাশে 1 to many একত্রে করলাম, 1 1 কেটে যায়, মেনি মেনি থাকলো আর কি, এইরকম টাইপের। তো এ পাশে 1 to many, 1 to many, তো মেনি টু মেনি। তাহলে রিলেশন ম্যাপিং কার্ডিনালিটি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে 1 to 1, 1 to many, many to 1, many to many। বিষয়টা ক্লিয়ার? কোনো সমস্যা? এগুলো আমাদের বিভিন্ন পারপাজে প্রয়োজন হবে, প্রত্যেকটাই প্রয়োজন হবে। যেমন 1 to 1 রিলেশন হতে পারে এমন, যদি ধরলাম আমার একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, কারণ 1 to 1 রিলেশনশিপ একটা টেবিলের মধ্যেই কিন্তু রাখা যায়। একটা টেবিলের সঙ্গে রোর সঙ্গে আর একটাই রো আছে, তো তাহলে দুইটা টেবিল করার কি দরকার, তাই না? একটা টেবিলের মধ্যে সব কিছু রাখা যায় না, চাই তো কিছু আমাদের করতে, মানে কিন্তু ডিভাইড করতে হবে, কেন কিছু পারপাসে। যেমন হচ্ছে স্টুডেন্টের ইউজার নেম পাসওয়ার্ড দেখা যায় প্রত্যেকটা পেজে বারবার দরকার হচ্ছে, কিন্তু ওই একটাই এডিশনাল অ্যাড্রেস আছে, ওটা সব জায়গায় দরকার হচ্ছে না, হঠাৎ কোনো একটা পেজে গিয়ে দরকার আছে, তাহলে আমি প্রত্যেক পেজেই কোয়েরি চালাবো এতগুলো, আর একটা টেবিলে যখন অনেকগুলো ব্যবহার করবো টেবিলটা অনেক বড় হয়ে যাবে, তো এটা মানে আলাদা সেপারেট করতে হবে। সেক্ষেত্রে 1 to 1 রিলেশন প্রয়োজন, চাহিদা অনুযায়ী ব্যবহার করতে হবে। আর 1 to many তো বারবার প্রয়োজন হতে পারে, যে কোনো যদি আমরা ব্লগ একটা চিন্তা করি বা একটা ফর্ম চিন্তা করি, একজন ইউজার একাধিক পোস্ট করতেছে, এটা থেকে একটা ইউজারের সঙ্গে পোস্টের কি রিলেশন হচ্ছে 1 to many, একটা ইউজার একাধিক পোস্ট, তাহলে 1 to many। তারপর যদি চিন্তা করি ওইটাকে অপোজিটে মেনি টু 1 হচ্ছে, একটা পোস্ট, তো একটা ইউজারে একটা পোস্ট করতেছে, একাধিক পোস্ট করতেছে, হচ্ছে 1 to many। তারপরে চিন্তা করি যে এটাকে অপোজিটভাবে চিন্তা করি, যে একটা পোস্টে মানে
একাধিক পোস্ট একটা ইউজারে করতেছে, অপোজিটভাবে চিন্তা করলে তাহলে হচ্ছে কি এটা মেনি টু ওয়ান হচ্ছে। আর মেনি টু মেনি যদি চিন্তা করি তাহলে ক্যাটাগরি বা ট্যাগ, যেমন একটা পোস্টে কিন্তু একাধিক ট্যাগ থাকে, তাই না? যেমন একটা পোস্ট করলাম, পোস্ট করে ট্যাগ দিলাম যে এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা হচ্ছে HTML বা এটা PHP, তিনটে ট্যাগ দিলাম। আবার PHP ট্যাগে একাধিক পোস্ট থাকে না, এইটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। সে প্রয়োজনে আসবে, যখন আমরা প্রজেক্ট করতে ধরবো তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে, আরও ভালোভাবে আসবে। তো এই ছিল ম্যাপিং কার্ডিনালিটিস বা রিলেশনশিপ, ক্লিয়ার? নেক্সটে হচ্ছে কি, প্রাইমারি কি, ফরেন কি, এছাড়াও আরও অনেক কি আছে, সুপার কি আছে, ক্যান্ডিডেট কি আছে, আরও অনেক কিছু আছে। মানে ডেটাবেস তো আসলে অনেক এত ছোট বিষয় না ভাই, একদিনে বেসিক কনসেপ্ট আসলে দেওয়া পসিবল না। তো আমি যেগুলো আসলে আমাদের প্রজেক্ট করতে না হলেই নয় সেগুলো দেখাচ্ছি। আর সবাই একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এগুলো মানে ক্যাপচার করার জন্য। কারণ যদি বাসায় প্র্যাকটিস না করো দেখা যায় এগুলো দিয়ে কিন্তু ফুলফিল হবে না, আরও মানে গভীরভাবে জানতে হবে। কারণ যখন বড় প্রজেক্ট করতে যাওয়া তখন এই ছোট নলেজ দিয়ে হবে না, যত প্রজেক্ট বড় করবা নলেজ তত বড় দরকার, টিম দরকার। এই ডেটাবেজের কাজ করার জন্য ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর থাকে, মানে তার কাজ শুধু ডেটাবেজই। তাহলে ডেটাবেজ ছোটোখাটো বিষয় না, অনেক বড় ধরনের বিষয়, এটা নিয়ে পড়তে হবে, স্টাডি করতে হবে। এই ফরেন কি, প্রাইমারি কি, তো এই যে গ্রাফিক্যালি যে চিত্রটা আঁকলাম এইটা দেখো রিলেশনশিপটা দেখার জন্য। তো এইটাতে আমরা কিভাবে রিলেশন করছি, একটার সঙ্গে একটা দাড়ি দিয়ে দেখাই দিছি, তাই না? তো এইভাবে তো আর ডেটাবেজে যখন টেবিলের হিসেবে রাখবো তখন তার একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিল বা একটা রোর সঙ্গে আর একটা এরম মানে দাগ টেনে তো রিলেশনশিপ করা সম্ভব না। সম্ভব কি? তাহলে তো কোনো একটা রুলস তৈরি করতে হবে বা কোনো একটা রেফারেন্স ব্যবহার করতে হবে যার মাধ্যমে আমরা রিলেশনশিপটা ম্যানেজ করতে পারবো। তো এই যে রিলেশনশিপটা আছে, এই যে এদের যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপগুলোকে টেবিলে প্রকাশ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি। মানে বিষয়টা এইরকম, প্রত্যেকটা টেবিলের রোর একটা ইউনিক নাম দিলাম। সাপোজ স্টুডেন্টের এখানে একটা ইউনিক নাম দিলাম, ওই নামটার পরবর্তীতে বললাম যে এই অ্যাড্রেসটা ওই ব্যক্তির, এই অ্যাড্রেসটা ওই ব্যক্তির, ইউনিক ব্যক্তি একজন ধরলাম, ইউনিক। তাহলে আমরা বুঝতে পারবো না যে এই যে অ্যাড্রেসগুলো কার। এখন কিন্তু আমি বুঝতেছি এই অ্যাড্রেসটা কার, বুঝতে পারবো 302 কার অ্যাড্রেস, বোঝা যাবে না কারণ আমরা বুঝতেছি না আসলে একটা র ডাটা ওটাও র ডাটা, আমি তো বুঝতেছি না, এটার সঙ্গে তো রিলেশনশিপ নেই। তো রিলেশনশিপ ম্যানেজ করার জন্য আমাদের দুইটা কি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে একটা প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। এটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি, কোনো একটা টেবিলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য একটা কি থাকে, কি বলতে কি একটা অ্যাট্রিবিউট, কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো এমন থাকে যে ওই অ্যাট্রিবিউট দ্বারা ওই রোটাকে বা ওই টাপলটাকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, মানে ওটার কোনো ডুপ্লিকেট নাই। এখানে নেম কি আছে, এ আছে না, এ নামে অন্য কোনো ব্যক্তি থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, এক নামে দুইজন ব্যক্তি থাকতে পারে। আবার ওর ব্যাচ 25 ও সেকশন এ, মানে ফুল মিলে যাইতে পারে, সমস্যা নেই, যাইতে পারে। তো সেক্ষেত্রে কীভাবে আমি দুইজনকে ডিফাইড করব, এজন্য একটা ইউনিক কি ব্যবহার করতে হয়, সাধারণত এখানে ব্যবহার করা হচ্ছে আইডি। আর এইটা হয় হচ্ছে ইন্টিজার টাইপের এবং অটো ইনক্রিমেন্ট হয়, একটা রো ইনসার্ট হলে অটোমেটিক 1 2 3 করে বাড়তেই থাকে। এইটা হচ্ছে প্রাইমারি কি। আমরা চাইলে কোনো স্ট্রিং বা লেখাকেও প্রাইমারি কি দিতে পারবো, কিন্তু সাধারণত একটা ইউনিক আইডিকে প্রাইমারি কি রাখা হয়। তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলে চিন্তা করে দেখো, এখানে কিন্তু 1 2 3 বা 1 3 4 হয়ে গেছে। দুই চেঞ্জ করে দিই, 1 2 3 দিলাম, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখানে 1 2 3 যে আইডি ব্যবহার করতেছি এইটা হচ্ছে প্রাইমারি কি। কারণ আমি যদি বলি যার আইডি 1 তার নাম কি, যার আইডি 3 তার নাম কি, ডি। তাহলে আমরা এখানে আইডি দ্বারা একটা রো বা একটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি, মানে এটা হচ্ছে প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি কি, প্রাইমারি কি হচ্ছে যে টাপল দ্বারা বা যে টাপল না, যে অ্যাট্রিবিউট দ্বারা, যে কি দ্বারা কোনো একটা টেবিলের
কোনো একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে প্রাইমারি কি, মানে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয় প্রাইমারি কি। এখন এখানে যদি আমরা এই টেবিলে একটা ফিল্ড ইউজ করি, দেখো রিলেশন ম্যানেজ করার জন্য, এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি, আমি দিলাম হচ্ছে 1, এখানে দিলাম হচ্ছে 3, এখানে দিলাম হচ্ছে 2। এখন যদি আমি বলি স্টুডেন্ট এর অ্যাড্রেস কত, তাহলে আমরা বের করতে পারতেছি না। দেখো তো এই যে এইটা হচ্ছে 1, এর এই যে রিলেশনশিপটা এইভাবে হচ্ছে, এই যে এর সঙ্গে এই একে একে রিলেশন, কারণ এর আইডি 1, এর আইডি 1, তাহলে এর সঙ্গে এই যে এর একটা রিলেশন তৈরি হচ্ছে, কানেকশন, তাই না? তারপরে এর আইডি কত, 3, স্টুডেন্ট আইডি 3 কার, এই যে ডি, এই তাহলে এইটার সঙ্গে এইটার একটা রিলেশন তৈরি হয়ে গেল, তাই না? এইটার সঙ্গে এটার একটা রিলেশন, আর এই যে এইটার রিলেশন। তাহলে আমি কিন্তু এই কানেকশন ছাড়াই, মাঝে কানেকশন দিচ্ছি না, কানেকশনগুলো নাই কিন্তু, তাহলে আমরা আইডি দ্বারা আমরা হচ্ছে রিলেশনশিপটা ম্যানেজ করতে পারতেছি। এই যে প্রাইমারি কি, কোনো একটা প্রাইমারি কি অন্য একটা টেবিলে গিয়ে যখন ব্যবহার হয় তখন ওইটাকে বলা হচ্ছে ফরেন কি। ক্লিয়ার? কি ঘুম ধরে, ঘুম আসে নাকি? ফরেন কি বলে, তাহলে যখন একটা টেবিলের একটা প্রাইমারি কি অন্য একটা টেবিলে প্রাইমারি কিটা ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে ফরেন কি। ফরেন কি কেন ব্যবহার করা হয়? এই যে রিলেশনশিপগুলো ম্যানেজ করার জন্য। এখন দেখো এই যে আমরা স্টুডেন্ট টেবিলে আর অ্যাড্রেস টেবিলে, এটা দুইটার মধ্যে 1-to-1 রিলেশন তৈরি করছি, মানে একটা টাপলের সঙ্গে এখানে আর একটা টাপলের রিলেশন আছে, যেমন এইটা রিলেশন, এইটা রিলেশন, এইটা রিলেশন, তাহলে এটা কি রিলেশন হচ্ছে? 1-to-1 রিলেশন। তো 1-to-1 রিলেশন কীভাবে করা হয়? যে কোনো একটা টেবিলে ওই যা অন্য একটা টেবিলের ফরেন কি ব্যবহার করতে হবে, অন্য একটি প্রাইমারি কিকে এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে আমাদের 1-to-1 রিলেশনশিপ হয়ে গেল। তো সেম ওয়েতে যা আছে এই ওয়েতে আমরা 1-to-many রিলেশনশিপও করতে পারি। ওয়ান দিলাম, দেখো তাহলে কি হচ্ছে, একটা রিলেশন বাড়লো না? এই 1-এর সঙ্গে আবার 4-এর এই রিলেশন আছে একটা, তাই না? তাহলে এই যে একটা স্টুডেন্টের সঙ্গে এখানে দুইটা অ্যাড্রেসের রিলেশন হচ্ছে, তো 1-to-1 রিলেশনশিপ যেভাবে ম্যানেজ করলাম 1-to-many রিলেশনশিপ কিন্তু সেমভাবেই ম্যানেজ করা যাচ্ছে, তাই তো? জাস্ট রিলেশনশিপ কীভাবে ম্যানেজ করতে হবে, ওই যে একটা প্রাইমারি কি থাকবে, ওই প্রাইমারি কিটা অন্য টেবিলে গিয়ে ফরেন কি ব্যবহার হবে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখতে হবে, সেইটা হচ্ছে 1-to-many, many-to-1 রিলেশনশিপ যেইটাই বলি, যে সাইডে মেনি ওই সাইডে ফরেন কি হবে, যে সাইডে 1 ওই সাইডে প্রাইমারি কি হবে। ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এবং ভালোভাবে মনে রাখতে হবে, যে সাইডে 1 সেই সাইডে প্রাইমারি কি থাকবে, আর যে সাইডে মেনি আছে ওই সাইডে এই যে 1-এর প্রাইমারি কিটা ওই সাইডে ওই সাইডে বা ওই টেবিলে ফরেন কি হিসেবে ব্যবহার হবে। ক্লিয়ার? যাই হোক, এখন এইটাকে যদি আমরা মেনি-টু-মেনি রিলেশনশিপ করতে চাই তাহলে কি করতে হবে? যদি আমরা মেনি-টু-মেনি রিলেশন করি, সাপোজ একটা অ্যাড্রেসের দুইটা আবার আছে, দুইটা ইউজার একটা অ্যাড্রেস ব্যবহার করতেছে, দুইটা স্টুডেন্ট, তাহলে এটা তো আবার একটা ফরেন কি দিয়ে তো ব্যবহার হবে না, ব্যবহার হবে স্টুডেন্ট আইডি দিয়ে। তো আমরা বুঝতেছি না যে এই যে অ্যাড্রেস আইডিটা ব্যবহার করতেছে। তো যখন আমরা মেনি-টু-মেনি রিলেশনশিপ ব্যবহার করব তখন হচ্ছে আরেকটু মানে আরেকটা টেবিল তৈরি করতে হবে। তখন এটা ডিলিট করে দেই, এটা একটু ডিলিট করে দিই। এখন তাহলে 1-to-1, 1-to-many, many-to-1 এই তিনটা রিলেশনশিপ করা যায় জাস্ট শুধু একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলে ফরেন কি হিসেবে ব্যবহার করে। এখন 1-to-many, যখন আমরা 1-to-many রিলেশনশিপ করব তখন এইটা উঠাই দেবো, এটা বাদ দিলাম। এটা তো বাই ডিফল্ট টেবিলের অংশ না, টেবিল তো এই দুইটাই, তাই না? এই দুইটা হচ্ছে আমাদের টেবিল।
ওকে, এখন মেনি টু মেনি রিলেশনশিপের জন্য কি করতে হবে, একটা আরেকটা টেবিল তৈরি করতে হবে, মানে যেইটাতে শুধু কি থাকবে, এইটার প্রাইমারি কি থাকবে। এটার নাম দিলাম কি, যে দুইটার নামের কম্বিনেশন, STUDENT স্টুডেন্ট, ADDRESS অ্যাড্রেস। ওকে, এখন যদি চিন্তা করি, দেখো আইডি আছে, অ্যাড্রেস আইডি, ঠিক আছে না। এখন এইটাকে জাস্ট রিলেশনশিপগুলো এখন ম্যানেজ করতে হবে। এখন যদি স্টুডেন্ট আইডি 1 এর অ্যাড্রেস আইডি হচ্ছে 2, স্টুডেন্ট আইডি 1 অ্যাড্রেস আইডি হচ্ছে কত, 1, স্টুডেন্ট আইডি 2 অ্যাড্রেস আইডি 3, স্টুডেন্ট আইডি 2 অ্যাড্রেস আইডি 1। দেখো তাহলে কি 1 স্টুডেন্টের কয়টা অ্যাড্রেস আছে, কি কি, 2 1, আর হচ্ছে 1 অ্যাড্রেসের কয়টা স্টুডেন্ট আছে, 1 2। তাহলে এই জায়গায় হচ্ছে 1 স্টুডেন্টের দুইটা অ্যাড্রেস, এইটা একটা এইটা একটা, আর 1 অ্যাড্রেসের দুইটা হচ্ছে স্টুডেন্ট আছে, এই যে একটা আর এই যে একটা, তাই না। তাহলে রিলেশন মেনি টু মেনি রিলেশন হচ্ছে না। তাহলে কি বুঝলাম এ যাবৎকালে, 1 to 1, 1 to many, many to 1 রিলেশনশিপ ম্যানেজ করার জন্য একটা টেবিলে জাস্ট অপর টেবিলের প্রাইমারি কিটাকে ফরেন কি হিসেবে ব্যবহার করতে হবে, তাইলে হয়ে যাবে। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে সাইডে মেইন আছে সেই সাইডে প্রাইমারি ফরেন কিটা থাকবে, আর যে সাইডে 1 আছে সেই সাইডে প্রাইমারি কি থাকবে। আর মেনি টু মেনি রিলেশনশিপ ম্যানেজ করার জন্য কি করতে হবে, আলাদা একটা নতুন করে টেবিল তৈরি করতে হবে, যেইটাতে কি থাকবে, দুইটা টেবিলের প্রাইমারি কি থাকবে, জাস্ট এইটাই হচ্ছে। এভাবে আমরা টেবিলগুলো ডিজাইন করবো, মানে এইগুলোকে থিঙ্কিং করে টেবিল ডিজাইন করে। এখানে আমি বোঝার জন্য এই যে 1 2 3 এই যে স্টুডেন্টগুলো অ্যাড করছি, এগুলো কিন্তু আমি জাস্ট বোঝার জন্য অ্যাড করছি, কিন্তু এমনিতে কিন্তু এগুলো অ্যাড করতে হবে। যদি আমি এটাকে ডেটাবেজে ডিজাইন করি বা হোমওয়ার্কে তোমাদের যেভাবে কাজ করতে হবে, এই টেবিলটাকে সাপোজ আমি ডেটাবেজ আর কি ডিজাইন করতেছি, মানে ইয়ার ডায়াগ্রাম দেখে জাস্ট আমি এখানে অ্যাড করতেছি। দেখো এই টেবিলের নাম কি ছিল, প্রথমে একটা টেবিলের নাম কি ছিল, স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের নাম। ফিল্ড কয়টা আছে, 1 2 3 4টা না, হ্যাঁ 4টা অ্যাট্রিবিউট আছে, 2 4টে আছে না। দেখো এইরকম 4টা দিতে হবে। প্রথমে এটা কি, আইডি, তারপরে কি আছে, তারপরে নেম, তারপরে কি আছে, ব্যাস, BATC ব্যাস, তারপরে কি আছে, ACC সেকশন। এটা একটা টেবিল গেল। তারপর আরেকটা টেবিল কি ছিল, অ্যাড্রেস, অ্যাড্রেস কয়টা আছে, 3টা, তাই না, একটা যোগ হবে পরে। এখানে যদি দিলাম হচ্ছে অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস। এখানে প্রথমে কি আছে, আইডি, তারপরে কি আছে, হাউস, তারপরে রোড, ROAD রোড, তারপরে এটা দিলাম কি, স্টুডেন্ট আইডি, তাই না, হলো না। তাহলে রিলেশনটা কার সঙ্গে রিলেশন হলো, এই যে এর সঙ্গে, দেখো একটা রিলেশন হলো না, এখানে 1 to many রিলেশন হলো, দেখো হয়েছে। একটা দুইটা টেবিল তৈরি করলাম, দুইটা টেবিলের মধ্যে 1 to many রিলেশনশিপ বুঝাই দিলাম। তো ইয়ার ডায়াগ্রাম কিন্তু এভাবে তৈরি করতে হবে। নেক্সট হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্কে এইরকম একটা করে ডিজাইনটা তৈরি করতে হবে। কিভাবে টেবিল নেম দিতে হবে, টেবিলে কি কি ফিল্ড থাকতেছে, কোন ফিল্ডের সঙ্গে কোন ফিল্ডের রিলেশন। যেমন এই আইডিটা এখানে এই স্টুডেন্ট আইডি হয়ে গেছে, মানে এখানে প্রাইমারি কি ছিল, এখানে গিয়ে
ফরেন কি হয়েছে। যদি এইটাকে আমি মেনি টু মেনি রিলেশনশিপ করতাম তাহলে কি করতাম, আর একটা টেবিল তৈরি করতে হতো না আমার এইটা থাকবে না। তাহলে এটার জন্য কি করতে হবে, আর একটা টেবিল তৈরি করতে হবে, আর একটা টেবিল তৈরি করতে হবে না। হ্যাঁ, এটার নাম হচ্ছে কি স্টুডেন্ট ADDRESS। এবার দুইটা টেবিলের নাম রাখলে সুবিধা হয়। ঘুমাইলে ঘুম ধরলে এসি বন্ধ করে দাও। তাহলে এখানে কি ছিল, স্টুডেন্ট আইডি না, স্টুডেন্ট আইডি, তারপরে এইটাকে ছিল DRESS অ্যাড্রেস আইডি। তাহলে কিভাবে রিলেশন হলো দেখো, প্রথমে হচ্ছে এটা স্টুডেন্ট আইডি তাই না, এইভাবে রিলেশন হয়েছে দেখো, এইভাবে কিন্তু তৈরি করতে হবে। তারপরে এইটা এইভাবে গেল, তাহলে এই টেবিলের সঙ্গে এই টেবিলে কানেকশন হয়েছে, দেখো এর মাধ্যমে এই টেবিলটার ভায়া হয়ে কানেকশন তৈরি হলো। তখন কিন্তু আর এগুলো দরকার নাই, এইগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এই যে মানে ইয়ার ডায়াগ্রাম বলতে হলে যখন কাজ করতে হবে তখন শুধু কি করতে হবে, এইরকম ডায়াগ্রামটা আর্ট করতে হবে। এইটাই কিন্তু এইটা কিন্তু দুইটা সেম। একটা বাউন্ডারি দিই, ঠিক আছে, দুইটাই কিন্তু একই জিনিস, দুইটা একই জিনিস, মানে একই বিষয়। এটা শুধু এটাতে কি করছে, এটাতে বোঝার জন্য এটা শুধু এই যে টাপলগুলো অ্যাড করে দিয়ে দিলাম যে এইভাবে রিলেশন হচ্ছে। আর যদি রিয়েলিটি হচ্ছে এই রকম, কারণ এখানে আমরা টাপল একটা থাকবে দুইটা থাকবে না, কতটা ডেটা থাকবে ওটা তো আমরা জানি না। তো এইভাবে কিন্তু নেক্সটে এইভাবে একটা ইয়ার ডায়াগ্রাম তৈরি করতে হবে। প্রজেক্টটা পরে বলতেছি শেষের দিকে কিসের ইয়ার ডায়াগ্রাম তৈরি করবা, এটাকে ইয়ার ডায়াগ্রাম বলে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রামে এট্রিবিউট হচ্ছে এইগুলো, তো আইডি নেম ব্যাস এগুলাই। মানে ইয়ার ডায়াগ্রাম বিভিন্নভাবে আঁকা মানে আর্ট করা যায়, আরও অনেক সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে অন্য ওভাবেও আঁকা যায়, বিভিন্ন সিস্টেম আছে। যেমন এইভাবে হয়ে যায়, যেমন যদি টেবিলের নেম হয় হচ্ছে টেবিল হয় এইরকম, এটা হচ্ছে টেবিল নেম। মানে যদি আমি ওইটাকে ইয়ারের ডায়াগ্রামের মডেলে আঁকি, স্টুডেন্ট স্টুডেন্ট, তারপরে এখানে হচ্ছে একটা আইডি আছে কি আইডি, আর একটা আছে নেম, আইডি আছে, তারপরে কি কি আছে নেম আছে, তারপরে অ্যাড্রেস আছে, এইভাবে। এটা হচ্ছে আইডি নেম ADDRESS অ্যাড্রেস, দুইটা একই জিনিস, মানে একই জিনিস এইভাবে, তাই না। যদি আমার এখানে থাকতো আর একটা টেবিল তাহলে দিতাম হচ্ছে কি অ্যাড্রেস, না না এখানে অ্যাড্রেস ছিল না, কিন্তু স্টুডেন্ট অ্যাড্রেস ছিল, এখানে সেকশন ছিল, ব্যাচ ছিল, এ তো ভুল বলো কেন, BATCH ব্যাস। আর এখানে ছিল এই টেবিলের নাম ADDRE অ্যাড্রেস, এগুলো তো জাস্ট এইরকম একটা দিলাম। রোড ছিল, এখানে কি ছিল আইডি, তারপরে হচ্ছে রোড, ওই রোড না, আর কি ছিল থানা, হাউস, হাউস নাম্বার ছিল, এগুলো কি এর এন্টিটি তাই না, যা শুধু এইভাবে। আর হচ্ছে যখন ওয়ান টু মেনি রিলেশন হবে এভাবে কানেকশন হবে দুইটার মধ্যে, আর যে পাশে মেনি সেই সাইডে এইরকম একটা চিহ্ন থাকবে নাকি, না যে সাইডে ওয়ান মনে হয়, শিওর না, একটু দেখে নেবে সমস্যা নেই। হ্যাঁ, এইরকম চিহ্ন থাকবে, এইরকম যে পাশে মেনি সেই পাশে হচ্ছে কিছু থাকবে না, ওয়ান সাইডে একটা চিহ্ন থাকবে। তো এইটা হচ্ছে ওয়ান টু মেনি। তো এইভাবে রিলেশনশিপগুলো, তারপরে যদি মেনি টু মেনি হয় তাহলে মাঝে একটা এইরকম থাকে, এইরকম আর একটা ডিজাইন থাকে, এইরকম একটা থাকে, এইরকম থাকে, এর আবার আইডি বের হয়। তো এই মেনি টু রিলেশন, তো এইভাবে চিন্তা করার দরকার নেই, এভাবে মানে ইয়ার ডায়াগ্রাম তৈরি করা যায়, কিন্তু রিয়েল লাইফে এভাবে ইয়ার ডায়াগ্রাম তৈরি করা হয় না। কারণ এভাবেও তৈরি করা যায়, এভাবে হচ্ছে জাস্ট মানে থিসিস বা মানে কারণ
ম্যাথমেটিক্স এই টাইপের কাজের ক্ষেত্রে যারা করে না, ওরা তখন ওইভাবে ব্যবহার করে। আর হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের ইয়ার ডায়াগ্রাম এভাবে দিলেই হবে। এই যে কোথায় সেভ করা আছে যে এইটা, তো এইভাবে ইয়ার ডায়াগ্রাম দিলে হবে। কিছু টুলস আছে, সফটওয়্যার আছে, দেখো এই ডেটাবেস দেখো এখানে ইয়ার ডিআই ইয়ার ডায়াগ্রাম। এই যে এরকমও আছে, এরকম আছে, দুইটাই আছে না? এই যে এরকমও হয়, এরকমও হয়, যার যেইটা সমস্যা নেই, এগুলো সাধারণত পরে এই যে এইভাবে হচ্ছে। যখন বড় ধরনের টেবিল ডিজাইন সাধারণত এইভাবেই হয়, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট যখন করবে তখন এইভাবে ডিজাইন করতে হবে, তাহলে টেবিলগুলো বোঝা যাবে। কারণ এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ অনেক আছে, এই ডায়াগ্রামের মাঝেই থাকে, মানে ফুললি টেবিলে কনভার্ট হয় না। তারপরে এখানে দেখবে যে মেনু মানে অ্যাট্রিবিউটগুলো আছে, যেগুলো ওই অ্যাট্রিবিউটগুলো ভাঙায় আর একটা টেবিল বানাইতে হয়, তো সেই রকম বিষয়গুলো আছে। দুইভাবেই ইয়ার ডায়াগ্রাম তৈরি করা যায়, ওইটা কোনো ফ্যাক্ট না। তো আমরা এইভাবেই করবো, এই যে এইটার মতো টেবিল তৈরি করবো, টেবিলে জাস্ট রিলেশন দিয়ে দেবো। ক্লিয়ার? এই ছিল ডেটাবেস হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস এবং কি এই ম্যাপিং কার্ডিনালিটিগুলো মানে ম্যানেজ করার জন্যই ব্যবহার করা হয়। এখন আসতেছে কি এসকিউএল। এসকিউএল এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে ডেটাবেস থেকে ডেটাবেসের ডেটাগুলো রাখবো, বিভিন্ন রিলেশন থাকবে, এগুলোকে প্রিন্ট করার জন্য বা এখানগুলোকে প্রিন্ট না, অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে নিয়ে আসার জন্য আমাদের তো কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। বা কীভাবে নিয়ে আসবো, একটা পদ্ধতি আছে না? তো অনেক পদ্ধতি আছে, এমনি নো এসকিউএল ডেটাবেস আছে, আবার এসকিউএল ডেটাবেস আছে। আমরা ব্যবহার করবো কি এসকিউএল। এসকিউএল হচ্ছে কি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ডাটাগুলোকে আনবো, আপডেট করব, তারপর ডিলিট করব, ইনসার্ট করব, যা কিছু হয় আমরা এসকিউএল ব্যবহার করে করব। তো এসকিউএল ব্যবহার করে একটা ক্লাস হবে, ওই ক্লাসে এসকিউএল ব্যবহার করে কীভাবে ডাটা আনতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, বেসিক যেগুলো না হলেই নয় সেগুলো দেখাবো। কিছু এগ্রিগেট ফাংশন আছে, ওগুলো একটু দেখাই দেবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের বাসায় বেশি বেশি এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো নিয়ে একটা কোর্সই আছে বড় ধরনের। বা বললাম না, একটা ডেটাবেস সফটওয়্যার ফার্মে একটা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা পোস্টই আছে, যেখানে একজন এমপ্লয়ি কাজ করে। তো এই বড় বিষয়টা শিখতে হলে তো পরিশ্রম করতে হবে। তারপরে কি আসতেছে? মাইএসকিউএল। মাইএসকিউএল কি? মাইএসকিউএল হচ্ছে একটা ডেটাবেস সার্ভার। একটু দাঁড়াও, মাইএসকিউএল না? তো এখানে মাইএসকিউএল সম্পর্কে কিছু বলা আছে, দেখো পয়েন্টগুলো দেওয়া আছে। মাইএসকিউএল ইজ এ ডাটাবেস সিস্টেম ইউজড অন ওয়েব। তো মাইএসকিউএল ডাটাবেস সিস্টেমটা কি ওয়েবে ব্যবহার করা যায়, তাই তো? ওয়েব, ডেস্কটপ সবখানেই ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই। মাইএসকিউএল ইজ এ ডাটাবেস সিস্টেম দ্যাট রানস অন সার্ভার। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাইএসকিউএল হচ্ছে সার্ভারে রান করা যায়। আমরা যে ওয়েবসাইটে ব্যবহার করবো, ওয়েবসাইটের ডেটাবেস সার্ভারে থাকবে না ওয়েবসাইটটা, তো মাইএসকিউএল ডাটাবেস সার্ভারে রান করে। মাইএসকিউএল ইজ আইডিয়াল ফর বোথ স্মল অ্যান্ড লার্জ অ্যাপ্লিকেশন। মানে মাইএসকিউএল ব্যবহার করে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের অ্যাপ্লিকেশনে তৈরি করা যায়। ফেসবুকও মাইএসকিউএল ব্যবহার করতো, ফেসবুক এটাকেও মডিফাই করে নিচ্ছে ওর নিজের মতো করে, এখন তো আরও অনেক আপডেট করছে, অনেক কিছু ব্যবহার করে। যাই হোক, তাহলে আমরা ছোট থেকে অনেক বড় অ্যাপ্লিকেশন মাইএসকিউএল সার্ভার ব্যবহার করতে পারি। আর মাইএসকিউএল ইজ ভেরি ফাস্ট, রিলায়েবল অ্যান্ড ইজি টু ইউজ। তো মাইএসকিউএলটা অনেক ফাস্ট, দ্রুত কাজ করে এবং রিলায়েবল, এবং ব্যবহার করা অনেক ইজি, সহজ। আর হচ্ছে ইউজ স্ট্যান্ডার্ড এসকিউএল। তো ওই যে বললাম না, আমরা এসকিউএল যে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মাইএসকিউএলে কাজ করতে পারবো। কিছু নো এসকিউএল ডাটাবেস আছে যেগুলোতে আমরা এসকিউএল ব্যবহার করতে পারবো না। তারপরে মাইএসকিউএল কম্পাইলস অন এ নাম্বার অফ প্ল্যাটফর্মস। মানে মাইএসকিউএল সব প্ল্যাটফর্মে মানে চলে, প্রায় একাধিক প্ল্যাটফর্মে চলে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, সব অপারেটিং সিস্টেমেই মাইএসকিউএল চলে। তো এটা একটা ভালো। তারপরে ইটস ফ্রি টু ডাউনলোড অ্যান্ড ইউজ। মানে আমরা চাইলে ফ্রি ইউজ করতে পারবো মাইএসকিউএল। যেমন অন্যান্য ডেটাবেস আছে সেগুলো ব্যবহার করতে হলে কিনতে হবে, তাছাড়া আমরা ব্যবহার করতে পারবো না। যেমন ওরাকল যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা ফ্রি ব্যবহার করতে পারবো না, ওরাকল কিন্তু কিনতে হবে। ওরাকল কর্পোরেশনের কাছ থেকে ওরাকল কি কিনতে হবে, কিন্তু মাইএসকিউএল কি ফ্রি।
মাইএসকিউএল ফ্রি আমরা ব্যবহার করতে পারবো। তারপরে পিএসপিও ফ্রি, এই জন্যই এই পিএসপি মাইএসকিউএল এত পপুলার আছে। মাইএসকিউএল ইজ ডেভেলপড, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড সাপোর্টেড বাই ওরাকল কর্পোরেশন। বিশ্বের টপ লেভেল কোম্পানিগুলো কি? গুগল, ফেসবুক, অ্যাপেল, ওরাকল, অ্যামাজন, এরা হচ্ছে টপ লেভেল কোম্পানি। ওরাকল হচ্ছে একটা, ওরাকল কর্পোরেশন সফটওয়্যার ফার্মের একটা বড় কোম্পানি, মানে জাভা এরা কিন্তু মেইনটেনেন্স করে ওরাকল। তারপরে যে রেড হ্যাট সার্ভার আছে না, সার্ভারের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেড হ্যাট লিনাক্সের ডিস্ট্রিবিউশন, সেটা ওরাকলের। ফেডোরা ওরাকলের। তো মাইএসকিউএল সার্ভার এটাও ওরাকলের। তো ওরাকলের এরকম অনেক কিছু একটা বড় কোম্পানি দ্বারা ডেভেলপ হয়েছে, ডিস্ট্রিবিউটর সাপোর্ট দেয়, তাহলে অনেক ভালো জিনিস একটা, এত বড় একটা কোম্পানি সাপোর্ট দিচ্ছে। তারপরে মাইএসকিউএল ইজ নেম টু আফটার কো-ফাউন্ডার মন্টি উইডনিনেস ডটার মাই, মানে একটা মেয়ের নামের সঙ্গে দিচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না। তো মাইএসকিউএলটা হচ্ছে কি একটা ডেটাবেস সার্ভার যেটা এসকিউএল সাপোর্ট করে, ফ্রি ব্যবহার করা যায় এবং এটা ইজি। আমরা এটা ওয়েবে ব্যবহার করে এটা দ্বারা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। তো আমরা এইটাতে কোর্সে মাইএসকিউএলে কীভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কীভাবে এসকিউএল দিয়ে পিএসপির সঙ্গে কানেক্ট করতে হয়, পিএসপির মাঝে কীভাবে এসকিউএল কমান্ডগুলো রান করতে হয়, এগুলো দেখব। তো এই ছিল আজকের বিষয়। তো এখন হোমওয়ার্ক হচ্ছে একটা ডেটাবেস একটা ডেটাবেস তৈরি করবা। কীরকম ডেটাবেসটা? সেটা হচ্ছে অনেক ইউজার থাকবে, ইউজার কি করতে পারবে? পোস্ট করতে পারবে, আর পোস্টের মাঝে ইউজার কমেন্ট করতে পারবে। বোঝো, ইউজার থাকবে, ইউজার পোস্ট করতে পারবে, তাহলে একটা ইউজার একাধিক পোস্ট করতে পারবে। ইউজারের সঙ্গে পোস্টের রিলেশন কি? ওয়ান টু মেনি। আবার হচ্ছে কিছু ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি, তাহলে ইউজার পোস্ট ক্যাটাগরি। আর হচ্ছে ক্যাটাগরি কি? একটা পোস্টে একাধিক ক্যাটাগরি থাকবে, আবার একটা ক্যাটাগরিতে একাধিক পোস্ট থাকবে, তাহলে ক্যাটাগরি আর পোস্টের মধ্যে রিলেশন কি হচ্ছে? মেনি টু মেনি। তারপর প্রত্যেকটা পোস্টে কি করতে পারবে? সবাই কমেন্ট করতে পারবে ইউজার। তারপর কমেন্ট কে করবে? তাহলে ইউজারের সঙ্গে কমেন্টের একটা রিলেশন হবে, একটা ইউজার তো একাধিক কমেন্ট করতে পারে, ওয়ান টু মেনি। আবার একটা পোস্টে তো একাধিক কমেন্ট থাকতে পারে, তাহলে ইউজারের সঙ্গে কমেন্টের রিলেশন কি? ওয়ান টু মেনি। একটা পোস্টে একাধিক কমেন্ট থাকতে পারে, আবার একটা ইউজার একাধিক কমেন্ট করতে পারে, তাহলে কমেন্টে প্রাইমারি কি ফরেন কি দুইটাই ব্যবহার করতে হবে, ইউজার আইডিও ব্যবহার করতে হবে, পোস্ট আইডিও ব্যবহার করতে হবে। আর ক্যাটাগরির সঙ্গে পোস্টের হচ্ছে রিলেশন কি? মেনি টু মেনি। আর ইউজারের সঙ্গে ক্যাটাগরির রিলেশন হচ্ছে ওয়ান টু মেনি। তো এইরকম একটা পোস্ট তৈরি করতে হবে। তার সিম্পল একটা ব্লগ বুঝবা যে একটা ব্লগ তৈরি করতে হবে, ব্লগের ডেটাবেসটা তৈরি করতে হবে। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কোনো সমস্যা? তো এখন স্টার্ট করো, এখানে একটু প্র্যাকটিস করো, আর হোমওয়ার্ক এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।